বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রাজ অনুভব স্বাগত জানাচ্ছি আপনাদের আর একটা নতুন এপিসোডে। আজকে এসেছি একটা নতুন শহর, উইসকনসিন স্টেটের ম্যাডিসন। উইসকনসিন স্টেট ক্যাপিটাল ম্যাডিসন এক্সপ্লোর করতে দেখাবো ম্যাডিসন স্টেট। ম্যাডিসন স্টেটে আমার পিছনে দেখুন দেখা যাচ্ছে উইসকনসিন স্টেট বিল্ডিং। ওটার মধ্যে ঢুকবো, এক্সপ্লোর করব সমস্ত এখানকার যা যা আছে দেখাতে থাকবো। আজকে আমরা এখানে থাকবো, কালকে আমরা এখান থেকে ফেরত যাব। তো এই গোটা দিনটাই আমরা কি কি করছি ম্যাডিসনে সব কিছু আপনাদের দেখাতে থাকবো। চলুন শুরু করা যাক। প্রথম একটা মিউজিয়াম দিয়ে শুরু করব। এটা হচ্ছে একটা ভেটারান্স মিউজিয়াম, উইসকনসিন ভেটারান্স মিউজিয়াম। আমি ভেটারান্স মিউজিয়ামের সামনেই দাঁড়িয়ে আছি, এই পিছনে এটা ভেটারান মিউজিয়াম। এর মধ্যে ঢুকবো আমরা, চলুন। এটা দেখুন একটা গ্রাউন্ড রয়েছে, দেখে অবিকল নতুন মনে হচ্ছে, কিন্তু গ্রাউন্ডটা 100 বছরের পুরনো। দেখুন অবিকল, প্রায় 100 বছরেরও পুরনো। একটা কি বিশাল বড় কামান রয়েছে। ঢুকে পড়ছি আর একটা অন্য ঘরের বা গ্যালারির মধ্যে। দেখুন ওপরে কি বিশাল একখানা যুদ্ধ জাহাজ রাখা রয়েছে, আর ওদিকে রাখা রয়েছে একটা হেলিকপ্টার। মেক্সিকান রিভলিউশনারিজ আর ইউএস ফোর্স, তাদের মধ্যে কিছু ইনফরমেশন আদান প্রদান হচ্ছে। এটা ওয়ার্ল্ড ওয়ার 1 1914 থেকে 1918 সময়ের। ব্যাটেল অফ বুনা। এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর ব্যবহার্য কিছু জিনিসপত্র। সমুদ্র তট বা নারকেল গাছের এর মধ্যে এখানে একটা আবার ব্যাটেলটা হচ্ছে। জার্মানির কোনো পোস্টে বরফ রয়েছে, সমস্ত জায়গায় বরফে ঢেকে আছে। এই ব্যাটেলটা ব্যাটেল অফ বালজ, নাজি জার্মানির লাস্ট। ওকে, আচ্ছা, এটা হিটলারের সঙ্গে লড়াই। দেখুন কিভাবে এটা দেখে কিন্তু আমার ওয়াশিংটন ডিসিতে দেখা কোরিয়ান মেমোরিয়ালের কথা মনে পড়ে যাচ্ছে। আপনাদের দেখিয়েছিলাম ওয়াশিংটন ডিসির 3য় পর্বে, আপনাদের মনে আছে তো? যদি দেখে না থাকে ভিডিওটা তাহলে দেখে নিতে পারেন, উপরের আই বাটনে দিয়ে দিলাম, ভালো লাগবে খুব। ভেটারান মিউজিয়াম দেখে বেরিয়ে পড়েছি, এবারে চলেছি আমরা আমাদের উইসকনসিন স্টেট ক্যাপিটাল দেখতে। তো এই বিল্ডিংটার একটা মজা আছে, আমি আগে বিল্ডিংটা দেখাই তারপর। দেখুন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই গম্বুজ বিল্ডিংটা দেখে কিছু মনে পড়ছে কি? এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ছোট রেপ্লিকা, সেম রেপ্লিকা যেটা আমাদের আছে ওয়াশিংটন স্টেট ক্যাপিটাল বিল্ডিং, যেটার মধ্যে আমরা ঢুকতে পারিনি সেবারে গিয়ে, কারণ আমাদের কাছে টিকিট ছিল না। টিকিট লাগে না, কিন্তু এখানে ঢোকার যে গাইডেড ট্যুরটা আছে সেটা কিছু টাইমিংস আছে।
তো আমাদের দুপুর 1টার টাইম আমরা ভেবেছি, দেখা যাক। ভেতরের করিডোর, দেখুন নিচু করে দেখাচ্ছি, আমি কিন্তু এই মেন গম্বুজটার নিচে এসে গেছি। এই সেই গম্বুজ, ওর উপরে, একদম উপরে, এটা অপূর্ব সুন্দর, বিভিন্ন কারুকাজ করা আছে, বিশাল বড় গম্বুজ, ওপরে গ্যালারি রয়েছে, লোকজন গেছে। তো আমরা অপেক্ষা করছি এখন। এখানে সাউথ গ্যালারি, এদিকে ইস্ট গ্যালারি, ওয়েস্ট গ্যালারি, এদিকে ওয়েস্ট গ্যালারি দেখতে পাচ্ছি। তো কিছু পরে এখান থেকে ট্যুর শুরু হবে, আমরা অপেক্ষা করছি সেই ট্যুর শুরু হওয়ার জন্য। আমরা এসে গেছি ওয়েস্ট গ্যালারিতে, উইসকনসিন স্টেট ক্যাপিটাল বিল্ডিং এর ভেতরে। এখানে 4টে রুম আছে, তার মধ্যে আমরা এক এক করে ঢুকবো। দেখুন মাঝখান থেকে এটা দেখিয়ে দিই একবার। এখানে 4টে যে এই যে ছবিগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রতিটাই যদি বড় করে একটু দেখাই, দেখুন জিগসা পাজলস এর মতো ছোট ছোট টুকরো, হাজার হাজার ছোট ছোট টুকরো দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। এখানে চারদিকে 4টে আছে, 1, 2, 3, আর এদিকে একটা আছে যেটা আমার ওপরে, নিচে গিয়ে দেখাচ্ছি। তো এই যে 3টে দেখছেন, এই যে এখানে একজন জাস্টিস, এখানে একটা আছে রেজিস্ট্রেশন, আর এদিকে একজন আছে, সেই এইদিকে একটা যেটা দেখা যাচ্ছে না। 3টে হচ্ছে উইসকনসিন স্টেট ক্যাপিটালের সিম্বল রিপ্রেজেন্ট করছেন। আর এদিকে আছেন একমাত্র মহিলা মূর্তি, যেটা উনি লিবার্টি রিপ্রেজেন্ট করছেন। দেখুন নিচটা দেখা যাচ্ছে, রেখেছি যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে ওপরের এই গম্বুজটা, আর একটু নিচে গিয়ে দেখাচ্ছি। আর এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মার্বেল ইউজ করা হচ্ছে। এই যে ওপরের যে ডোমটা, এটা হচ্ছে গ্রানাইট দিয়ে তৈরি করা। আর নিচে যে এই যে রেড কালারের থামগুলো, এগুলো হচ্ছে উইসকনসিনের। বাকি বিভিন্ন জায়গা, যেমন ধরুন এই যে ব্ল্যাক কালারের যে এগুলো দেখছেন, এগুলো ডেনমার্কের। যত মার্বেল আছে, মার্বেলগুলো হচ্ছে গ্রিক থেকে। এইটা এক ধরনের গ্রানাইট, এগুলো ফ্রান্স থেকে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস। দেখুন এই হচ্ছে আর একটা অটো, গভর্নমেন্ট, লিবার্টি, জাস্টিস, আর একটা এর মাথায় আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার মাথায়। আমরা এখন নিচের তলা থেকে ওপরের তলায় যাচ্ছি। উনি যে ওপরে যাচ্ছেন গ্রিন ড্রেস পরে, উনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। তো হিয়ারিং রুম, এই যে উপরে যেগুলো দেখছেন, এখানে কিন্তু রুমগুলো আলো আসার জন্য এরকম ব্যবস্থা করা আছে।
সেনেট, সেনেট সেনেট এখানে যে বলছিলেন না যে পার্লামেন্ট, সেনেট। এখানে সেনেট, এটা সেনেট রুম। এখানে সেনেটাররা বসে। বছরে 35 থেকে 50 দিনের মতো সেশন হয়। পাবলিক এখানে অ্যালাউ নয়, ক্লোজ ডোর সেশন হয় এবং সেশনগুলো একটা পুরো দিনের জন্য হয়। এগুলো, সেই জিনিসগুলো সবই অরিজিনাল, প্রায় 100 বছরের পুরনো। এখানে সেনেটারদের লিডাররা বসেন, তারা 4 বছরের জন্য ইলেক্টেড হন। সেনেট রুম থেকে বেরিয়ে আমরা বেরোচ্ছি অ্যাসেম্বলি, এবং অ্যাসেম্বলি হচ্ছে বলছে এই স্টেট ক্যাপিটাল ট্যুরের লাস্টের ভেতরে আমরা ঢুকে গেছি। দেখুন একটা লেভেল নিচে চলে এসেছে। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা, এই যে মিডিলে, এই ছবিটার সাইজ কিন্তু প্রায় নিচে এইটা যেরকম রয়েছে গোলটার পুরো সমান। আর এটা অরিজিনাল পেন্টিং, একটা 100 বছরের অধিক সময়। দেখুন এখানে একটা ঘন্টা রয়েছে, বেল। উইসকনসিন স্টেট ক্যাপিটাল থেকে বেরিয়ে আমরা এখন এই বাইরের রাস্তাটায় হাঁটছি। এখানে একটা আজকে ফেস্টিভ্যাল মতো হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল। বিভিন্ন ফুড ট্র্যাক এসেছে, এটার নাম দিয়েছে ওরা টেস্ট অফ মেডিসিন। অনেক ফুড ভেন্ডাররা। দেখুন এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, মেডিসিন, লোকাল ড্রিঙ্ক। লোকজন এসে সবাই জল ভরে নিয়ে যাচ্ছে। আমরা একটু জল ভরে নিই। ঘুরতে ঘুরতে আমরা ক্যাপিটালের আর একটা দিকে চলে এসেছি। এটা হচ্ছে ক্যাপিটাল আর একটা সাইড। দেখুন ক্যাপিটালের মাথায় যে লেডিটা দাঁড়িয়ে আছে তাকে দেখায়, একেই বলা হচ্ছে উইসকনসিন। এর নামই হচ্ছে উইসকনসিন। এর মাথা থেকে সেই নিচে আমি যে ভেতরে যেটা দেখিয়েছিলাম, এটার মধ্যে হাইট হচ্ছে 288 ফুট। তো আমরা এবার আমাদের হোটেলে এসেছি। এই হোটেলে দেখতে পাচ্ছেন হোটেলের লবি। হোটেলের বাইরেটা দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার নাম্বার 238। ও ভেতরে ঢুকে গেছে। Welcome to our room. আচ্ছা, প্রথমে একটা ছোট, এটা একটা অ্যাকচুয়ালি ছোট একটা কিং বেড সাইজ স্টুডিও বলুন। তো একটা কিচেনের ছোট সেট আপ করা আছে, যদিও কোনো ওভেন বা কিছু নেই, বাট এখানে মাইক্রো ওভেন আছে। মাইক্রো ওভেনে কিছু রান্না করতে গেলে। আর ফ্রিজও দেওয়া আছে একটা বড়, বিশাল বড়। দেখুন কি বিশাল একটা ফ্রিজ দেওয়া আছে। এই যে একটা, তো কফি মেশিন, কফির আইটেমস এগুলো সবই দেওয়া আছে এখানে। আচ্ছা, একটা এখানেও একজন প্রায় শুয়ে পড়তে পারবে, এত বড় এই জায়গাতে। সুন্দর একটা ছবি, একটা জায়ান্ট সাইজ মিররও রয়েছে একটা, দেখতে পাচ্ছি।
এখানে একটা ফুল অফ টুল রয়েছে, এদিকে আর একটা ডেস্ক রয়েছে, ডেস্ক কাম চেয়ার, রাইটিং ডেস্ক কাম চেয়ার। এখানে একটা ডেস্ক রয়েছে, ডেস্ক ওখানেও রয়েছে, এখানে একটা ডেস্ক, আর একটা বিগ সাইজ ফ্ল্যাট স্ক্রিন টিভি রয়েছে। তার নিচে কিছু কমফোর্টার আর কিছু দেওয়া আছে। এই হচ্ছে বেডটা, কিং সাইজ বেড, বেড সাইড দুটো লাইট আছে, এখানে একটা আয়রনও দেওয়া আছে, এখানে হ্যাঙ্গারও দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। আর এই হচ্ছে এসি, আর ওই দেখা যাচ্ছে পার্কিং, পার্কিংয়ে সমস্ত গাড়ি রাখা রয়েছে। তো একেবারে আমরা ফ্রন্ট সাইডেই পেয়েছি। হোটেলে বেশ কিছুক্ষণ চেক ইন করার পর, সুইমিং পুলে বেশ কিছুক্ষণ থাকানোর পর এখন প্রায় 6টা বেজে গেছে। তো আমরা ডিনার করতে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা ভালো হলেও খাবারগুলো খুব একটা আমার পছন্দ হয়নি, কিন্তু এখন নতুন অপশান নেই, 6টা বেজে গেছে আর ধারে কাছে কিছু নেইও। তো আপাতত খাবারগুলো কস্টলিও খুব। নান আর পানির মাখানি নিয়েছি। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা আপনাদের, দেখুন। প্রথমে একটা দিয়েছে দেখুন, মশলা পাঁপড় দিয়ে গেছে। যাই হোক, পাঁপড়টাই খাওয়া যাক। এটার জন্য আমরা কিন্তু অর্ডার করিনি, কিন্তু ওরা মনে ওর সঙ্গে দিয়ে দেয়। পাঁপড়ের সঙ্গে দিয়েছে একটা পুদিনা আর কাঁচা লঙ্কা, একটা চাটনি, এটা একটা ইমলি, আর এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা, এটা হচ্ছে পনির মাখানি। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, এখানে কিন্তু ইউএসএতে যে কোনো কারি নিলে তার সঙ্গে রাইসটা ফ্রিতে দেয়, যে কোনো কারি। তো রাইসটা দিয়েছে সঙ্গে। আমরা নান নিয়েছি, এটা বাটার নান, আর ও একটা চিজ নান নিয়েছে, চিজ নান খেয়েছে। তো ডিনার হয়ে গেল, নান আর পনির মাখনি দিয়ে, রাইস দিয়ে। এবারে দেখুন এখনও কিরম সূর্য আছে পিছনে, সূর্যের আলো। এখন কিন্তু ঘড়িতে 7টা বেজে গেছে, কিন্তু এটা আরও কিছুটা ওয়েস্টের দিকে, সেই জন্য এখনও সূর্যের আলো আছে। ফিরে যাব এবার আমাদের হোটেলে, হোম টু সুইটস বাই হিলটন গ্রুপ, হিলটনের হোটেলে এটা। তো আজকে হোটেলে রাত্রিটা হোটেলেই স্টে করব, কাল সকালে বেরোবো আবার একটা দুটো জায়গা দেখে, তারপরে আবার ফিরে যাব আমরা।